এই সিজনে আমার মনে হয় সান্দিনা বললে কারবারটা এরকম ঘটছে, কারণ এই সিজনে এত লোক হওয়া এই গরমের ভিতরে এটা কঠিন। আপনি উঠছেন কেন? আগাইয়া বইবেন? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি তো মনে করছি একবারে নিয়ে যাইবেন গায়ে। হ্যাঁ, জি। তা আমরা যখন যেটা বলতে বলি একটা আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমাদের মাইকম্যান কই, খবর দিয়ে নিয়ে আসো। দেখি ভাই, আপনি একটু পেছনে আসেন তো, আপনার একটু পেছনে যান, আমি ওদের সাথে দেখি। তোমরা কি বুঝতেছো মাইকের আওয়াজটা? আপনি মুরব্বী আর একটু পেছনে আসেন। তোমরা কি বুঝতেছো মাইকের যে সমস্যাটা, কি চিন্তা করতে পারছো? তোমরা মাইক কোনো সময় সিটসিরি দিয়ে ওঠে, কোনো সময় গুমগুমি দিয়ে ওঠে, এটাকে একটু অ্যাডজাস্ট করো। যে পারে তাকে ফোন দিয়ে আনো। কথা বুঝো নাই? আমি তো বাড়াইতে বলি নাই তোমারে, তুমি হুট করে বাড়াই দিছো কেন মাইক? মনিটর চালায় একজনে, মাইক চালায় আরেকজনে। দুই কোম্পানি থেকে ভাড়া করছেন? আপনারা কি দুই কোম্পানি থেকে ভাড়া করছেন? মাইক একজন আর সাউন্ড বক্স একজন, দুইখান থেকে ভাড়া করছেন তো দুই তারা একটা অ্যাডজাস্ট করবো কেমনে? এক তরকারির অন্ত দুইজন দিয়া লাইছেন, দুজনে নুন দিয়া লাইছে। আস্তে আস্তে আস্তে, তোমরা ঠিক কথা তো আমি কোনের লেগে আইছি। মাইকটারে বাবা একটু অনুগ্রহ ঠিক করো, তারা বছরের ফইলা মাফি, তারা কামড়ালে তোমরা সামনের বছর আনতো না, তো ঠিক করে দাও। হ্যাঁ, মাইকটা ঠিক করো। তোমরা তো মাইকম্যান না, কোন সাহসে আসো মাইক নিয়া? এই তুমি কি মাইকম্যান? তোমার অরিজিনাল যে মালিক হ্যাঁ কই? তো হ্যাঁ বাইক থেকে তুমি এই সুযোগ কেন হাওলা? হ্যাঁ তো বুঝে না মাইক কোনটা ঘুরান দিলে কি হয় সেটা জানে না তো ভাই। তো তোমরা একটা সাহস করে বেড়াইতের মতো মাইক লই আইয়া পড়ো। কত জায়গার যে এখনো না, কত জায়গার যে মাইকম্যান কি রে মাইর খায়াত করে না ধরতাম পারছি। হ্যাঁ ভাই, এখন ঝগড়া করেন না আপনি, তাহলে ফোলাফেন ভাইয়া কতক্ষণ দম খাইলে কি আছে? তোমরা মাইকের আগেও বুঝো না, মাথাও বুঝো না। সাউন্ড সিস্টেম কি এত সোজা? এটার উপরে মাস্টার ডিগ্রি করে মাইসে সাউন্ডের উপরে। তোমরা তো মনে করছো হরেন বাইন্দা দিলে আর এইগুলো ঘুরান দিলে বুঝে মাইক ঠিক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, সব সরো। হ্যাঁ, এখান থেকে সব উঠো। হ্যাঁ, কয়েকজন উঠো, যাও এখান থেকে উঠো। যার মনে ধরে যেটা ধরে। ওই উঠতে না বলতেছি তোমারে, আমি মাইকম্যান কোনটা এটা বিষয়টা পাই না। আর এই ছেলেগুলো উঠে না কেন? এখান থেকে উঠে না কেন? এখান থেকে সরো, ধরো। এই ধরো, ধরতে হবে না, তুমি উঠো। মাইক ঠিক আছে, এখন উঠো। আর এটা কি কোথাও যাইতে বলতেছি, শুনো না তুমি? হ্যাঁ যাও, ওইদিকে সরো। যাইতে কুদুরছে হারানো দেখাই যাও। সরো, বাইক যে দূর আছে দূরে সরবো, যাও। তোমরা দেখলে সে তুটবো আমার। যান, আপনারাও সরেন। একটা লুকও দাঁড়াই থাকা যাবে না মাঠে। দয়া করে সবাইকে একটু বসতে হবে। এই জায়গাটা ফাঁকা করেন। যাও, সামনে গিয়ে বসো। আপনারা যারা মোবাইল ধরে আছেন বসেন। ভাই, এক কথা দুইবার বলতে ভালো লাগে না। এই যে ভাই, আপনি যান ওইদিকে গিয়ে বসেন, গিয়া আপনি অ্যাডজাস্ট করে বসে পড়ুন। আপনি এখানে দাঁড়াই থাকতে পারবেন না, অ্যাডজাস্ট করে একবারে বসে পড়ুন। এই সরে এখান থেকে বসাই দেন, ভলান্টিয়ার যারা আছে সবাইকে বসাই দেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু পেছন দিক দিয়ে বসেন ভাই, একটু সুন্দর পরিবেশ করেন। চান্দিনার মানুষ আমার প্রিয় মানুষ, কারণ আমি চান্দিনায় জীবনে যত মাহফিল করছি, আমি কোনো উপজেলায় এত মাহফিল করছি না। সব আপনারা আমার নিজের পরিচিত মানুষ। সবাই একটু দয়া করে বসে পড়ুন। একটা লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে আল্লাহর রাস্তে বসে পড়ুন। মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন। এই যে সাদা টুপি, বসেন আপনি। আওয়াজ করো না বাবা, বিরক্ত করো না। এটা মেলা না যে একটা হেই করে একটা চিল্লাম দিলাম। চিল্লাম দাও কেন হঠাৎ করে? আমি বসতে বলতেছি, এটা চিল্লাম দেওয়ার কি হইল? এই যে ফ্যানের কাছে যারা দাঁড়িয়ে আছেন বসে, এদিক দিয়ে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সবাই একটু সুযোগ করে দেন। যারা ওই পার্শ্বে আছেন, ভলান্টিয়ার যারা আছো সমাজ কল্যাণ পরিষদের,
তোমরা সুন্দর করে সবাইকে একটু বিছানার ব্যবস্থা করে দাও, সবাই যেন বসতে পারে। দয়া করে আপনি আমারে বিরক্ত করেন না, আমার শরীরটা 2 দিন থেকে ভালো না। আমি যেটা বলি দয়া করে একটু শুই নেন। অন্য বক্তা হইলে মাহফিল মিস করে ফেলতো, কিন্তু আমার এই তবিয়ত নাই। সবাইকে দাওয়াত দিয়ে আনছে, আমি আসবো বলে, আমি যদি না আসি সবে তো শেষ। এজন্য আমি অসুস্থতা সত্ত্বেও আসছি। আমি চেষ্টা করব আমার হকটা আদায় করার জন্য, কিন্তু দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। হুজুর একটু আমার দিকে ঘুরা বসে, তো এলে সাইয়া সাইয়া আওয়াজ শুনতেন পারবেন। হ্যাঁ, আপনি একটু ঘুরা বন। অসুস্থ, পায়ে ব্যথা, সমস্যা, একটু ঘুরা বসেন, চেয়ারটারে কোন ইচ্ছে করে বন, আমার দিকে চাইতে সে বইব। সে বইছে না, অনেক সে বইছে। হ্যাঁ, মার হাবা কর, আমার দিকে ঘুরা বন। আপনি আইয়ে দিয়ে ফিলফিল হারাইছেন, আপনারা বোধ নির্বাচন করবো, ভোটার ফেলছে ইয়ারিছে। আরে ঘুরা বইতেন কইছে আমার ভাই কথা বলি, ও মাইডা কিছু এদিকে ঘুরেন না। আপনিও ঘুরেন, আপনারাও ঘুরেন, এবার ওরাও ঘুরান। তো এলে সুন্দরী বহা সবাই কোনা আমি। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, মনে রাখবেন, একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে? আপনার পা থেকে, পায়ের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি মানুষটার সুস্থ থাকে, ঘুরা, তখন তার কসর। আপনি পিছনে যান, ওনাকে, উনি তো সচিব মানুষ, কথা শুনানোর সময় পায় না। আর যখন আইসে কতক্ষণ হই নালাম, এবার আর আরো সেভ করে দেওয়ার দরকার। হ্যাঁ, আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষকে কখন সুস্থ বলে? তার পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে, তখন তারে মানুষ সুস্থ মানুষ কয়। আপনি অক্কারে নৌকটা অক্কারে শেষ জায়গাতে, হ্যাঁ, এই নৌকটার যদি কানি নৌকটা ডাইবা থাকে আর এবার কাইট দিতে লইলে হোমাগুকে সিরকি দিয়ে উঠে, এরপরেও তারে যদি জিজ্ঞাসা লেগে কয় না সুবিধা না বেশি, কয় কিতা, কয় ভাইও আজ 2 দিন ধরে ফাওয়ের নৌকটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আছি। ফাওয়ের নৌক একবারে শেষ মাথা, এরপরেও এবার আর শান্তি নাই। দাঁতের যদি একটু ব্যথা হয়, তারে সুস্থ মানুষ কয় না। তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে? একেবারে প্রধান থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চৌকিদার পর্যন্ত, একেবারে কোটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত, সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে। ঠিক কিনা? আমরা ভালো ছিলাম না, আমরা ভালো ছিলাম না। আমাদের একেবারে টপ টু বটম সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিডা আসিল, ভিতরে গুনে খাইয়া 5টা গান জুড়ে করে লাইছে। কারণ বাতাস এসে পড়ে দুপুরে লইয়ে পড়ছে, ও পালা ফালা এটা লইয়ে পড়লো গেরে, ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই। ঠিক কিনা কন? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের। ঠিক কিনা বলেন? এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনি সার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। এই দেশের ওলামাই কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা করার বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে, আগামী শুক্রবার আওনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আওন লাগতো না। আয় ছেলে আয়, তা তখন চিনছে না কোন হুজুর ওয়াজ করতে আছে। কানে মাসি লাইল না, সিফা দিয়া বইয়া থা, ওয়াজ তো আইসি, ভালো করে আলাম করে আসন ধরে বস। ফারুচ্চি যে এক সিফা ফ্যান ফিন সত্যি তো সিরা ফেটা যে গনের কথা,
এটা কি সিলাইয়া ফিনছত না ফিন্দা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসে এদিক সেদিক টাকা মানে হাতেরটা পকেটে ঢুকাও, খুব গভীর মনোযোগ, মেহনত করে ওয়াজ করা। আর আপনি এই যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি ওয়াজ বাদ দিয়ে আমার দিকে চাইয়ার, এই মোবাইলের দিকে চাইয়ার হয়েছেন, তো ওয়াজ হবে কেমনে? আপনি কি কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ, মোবাইলটা পকেটে ঢুকান, এটা আর জন্য ধরেন না ভাই, বিরক্ত করেন না আমাকে। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা ওয়াজ আপনি শুনবেন? কয়েক হাজার ওয়াজ ঢুকছে আমার ইউটিউবে, সবটি শুনতে শুনতে একদিন পট করে মরে যাবেন গা 15-20টা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? হুদুদি এটা এমনি ধরে রেখা। এই যে ভাই, জি, আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আমাদের যারা খেটে খাওয়া মানুষ, ওনাদের যেহেতু কাজকর্ম শুরু হয়েছে, আবার আপনারাও যারা এখন লম্বা সময় কাটানোটা মোটেও সুন্দর হবে না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যতক্ষণ কথা শুন, এই পার্শ্বে যারা কথা বলে একটু বন্ধ করানোর লাইন করেন, আর না হইলে যদি তারা কই বয়ে চিন্তা করে মাইকে কোক না ইয়া হইলে বন্ধ, না হইলে মাইকে কইব, দুইটার একটা তারা কোনটা করবো বুঝ করে চিন্তা করে আমার জানাই তখন। কারণ এত ফাঁসে এমনি চিল্লা ফাল্লা করলে ওয়াজ করুন কেমনে? লোকজন দেওয়ানো ওটা আরো এরাইছে না, এখন অনেক দূর থেকে লোক আসছে, সুতরাং তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। ভলেন্টিয়ার যারা আছো তোমরা একটু চেষ্টা করো, তোমরা দাঁড়াই থেকো না। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে চেষ্টা করো কোন দিক দিয়ে কথা হয় থামাই দিও, একটু বিরক্ত যেন না করে, সবাই যেন শুনতে পারে, এটা একটা পরিবেশ করো। যেহেতু আয়োজন করা হয়েছে, আমার পছন্দ হয়েছে।